اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة فلم يزحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে এক মাস পরে সুন্নতের মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এই যে অল্প সময় দ্বীনের কথা শোনার জন্য, দ্বীনের কথা বলার জন্য বসি, এটা অত্যন্ত বহুত বড় নেয়ামত আমাদের উপরে। এই ফিতনা ফাসাদের যুগে সময়গুলো মানুষের এমনি পার হয়ে যাচ্ছে। কাজে লাগালেও চলে যায়, কাজে না লাগালেও চলে যায়। কত মানুষ পত্রিকা নিয়ে, মোবাইল নিয়ে নিজেরা গল্প গুজবের মধ্যে সময় পার করে দিচ্ছে। এই একটা কঠিন মুহূর্তে দ্বীনি মজলিসের মধ্যে সময় কাটানো, এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়, এটা আমরা কল্পনাও করতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে এই মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেন। যা কিছু শোনা হয়, বলা হয়, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা একত্রিত হয়েছি জিলহজ মাসের আজকে 13 তারিখ, আর 17 দিন পরে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাস শুরু হলে 10 দিন পরেই কোরবানির ঈদ হবে। এই হিসাবে আজ থেকে আর 27 দিন পরেই কোরবানির ঈদ, যেটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান এবং মুমিনের আমল নামাকে ভারী করার জন্য এই জিলহজ মাস এবং জিলহজ মাস এত বড় সুবর্ণ সুযোগ, এত বড় বরকতপূর্ণ মুহূর্তগুলি আমরা যদি হেলায় খেলায় এই সময়গুলোকে নষ্ট করি, তাহলে অনেক বড় নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যেহেতু আমাদের আগামী মজলিস কোরবানির ঈদের প্রায় 7-8 দিন পরে হবে, এর মধ্যে আমাদের ঈদ হয়ে যাবে, হজ হয়ে যাবে, জিলহজ মাসের দিনগুলি চলে যাবে। এই জন্য আজকে আমরা জিলহজ মাস কীভাবে কাটাবো, জিলহজ মাসের দিনগুলি কিভাবে কাটাবো, কোরবানি কিভাবে করব, এই সম্পর্কে আলোচনা হবে। খুব মনোযোগ দিয়ে আমরা শোনার জন্য চেষ্টা করব। রমজান মাস চলে গেলে এরপরে যে মাসটা শুরু হয়, এই মাসকে বলা হয় জিলহজ, শাওয়াল মাস। শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 3 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমলের দিক দিয়ে রমজান চলে গেলেই হজের প্রস্তুতি শুরু হয়। এখন তো মানুষ প্লেনে ওঠে, 7 ঘন্টার মধ্যে মক্কা মদিনা চলে যায়। আগের যুগে হজে আসার জন্য না না আমি তো চলে যাচ্ছি খুব শীঘ্র। তো আলহামদুলিল্লাহ আগের যুগে 2-3 মাস আগেই যারা হজের নিয়ত করতো 2-3 মাস আগেই ঘর থেকে বের হতে হতো। এই জন্য রমজানের ঈদ শেষ হয়ে গেল তো হজের মৌসুম শুরু হয়ে গেল। যদি উটের পিঠে পায়ে হেঁটে অনেক দূর দূরান্ত থেকে আসতে হতো, এই জন্য ঈদ করেই মানুষ হজের জন্য রওনা হয়ে যেত। এই জন্য শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস, এই 3 মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট মাসে হজের কার্যক্রম চলে। এই নির্দিষ্ট মাস মানে হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। যারা হজে যেতে চায় তারা যদি শাওয়ালে এহরাম বেঁধে রওনা হয়ে যায় তো হজের কার্যক্রম শুরু হয়ে গেল। যত আগে থেকে এহরাম বাঁধবে, যত লম্বা সময় এহরামের মধ্যে থাকবে, তত বেশি সে নেকি লাভ করতে থাকবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আমাদের অত আগে যাওয়া লাগে না, 1 মাস আগে যাওয়া লাগে প্লেনের শিডিউলের কারণে। আর যারা সংক্ষিপ্ত সময় হজ করতে চায় তারা 8-10 দিন 15 দিন থাকে। এই হজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। একদিকে যে হজ করে তার জন্য যেমন সুসংবাদ আসছে, আবার যে হজ করে না তার জন্য বিভিন্ন ধমকি আসছে। যাদের উপর হজ ফরজ হয়ে গেল কিন্তু হজ করল না, তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করল না, সে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মরুক, তার জন্য আমার কোনো আফসোস নেই। অর্থাৎ কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন এমন ব্যক্তির জন্য। হজ ফরজ হয়ে গেল আর তুমি হজ করলে না, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। তো মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি নেই, হয় ইহুদি হয়ে মরবে বা খ্রিস্টান হয়ে মরবে। এখন যার উপরে হজ ফরজ হওয়ার পরে হজ করে না, কেন করে না? দুটো কারণ। একটা অলসতা, দুনিয়ার কাজে ব্যস্ততা, আর একটা টাকা পয়সার মহব্বত। টাকা আছে অনেক, তারপরে চিন্তা করে হজে গেলে 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়ে যাবে, আমি যদি টাকাটা ব্যবসা বাণিজ্য করতাম তাহলে আমার কত লাভ হতো। এটা চিন্তা করে সে 6-7 লাখ টাকা বের করতে পারে না। তো টাকার মহব্বতে কেমন যেন সে হজ করতে যেতে পারলো না। তা কী লাভ হলো টাকাগুলো আটকে রেখে? হজ করলো না। আর আল্লাহ না করেন যদি এই অবস্থায় মারা যায়, তাহলে ইমানি মৃত্যু যখন গ্যারান্টি নাই, তো দুনিয়াতে কোটি টাকার মালিক হয়ে কী লাভ? 10টা বাড়ির মালিক হয়ে কী লাভ? 5টা গাড়ির মালিক হয়ে কী লাভ? কয়দিন ভোগ করবে? 60-70 বছর। এরপরে তো সবই থেকে যাবে, ছেলে মেয়ে, ওয়ারিসিন, তারা এইগুলো নিয়ে কামড়াকামড়ি করবে। কিন্তু আমি যে মহব্বত করলাম, টাকা খরচ করলাম না, এই টাকাগুলো ছেলে মেয়ের জন্য রেখে গেলাম, তারা তো আমাকে দোয়া করিয়ে জাহান্নাম থেকে পার করতে পারবে না। যেহেতু ফরজ বিধান তরক করা হয়েছে, ইসলামের 5টা ফরজ, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। একটা ঘর তৈরি করতে হলে 5টা খুঁটি লাগে, চারদিকে 4টা দেই, মাঝখানে একটা থাকে। একটা খুঁটি যদি না থাকে তো ঘরটা নড়বড়ে হয়ে যায়, মজবুত হয় না। অনুরূপ ইসলামের যে ঘর, এই ঘরটাকে মজবুত করার জন্য এই 5টা ভিত্তি, এই 5টা বুনিয়াদ, এটাকে মজবুতির সাথে আঁকড়ে ধরা জরুরি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে হজ রেখেছেন, এবং যে হজ করলো না তার জন্য ধমকি আসছে যে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মারা যায়। আর যে ব্যক্তি হজ করলো তার সম্পর্কে সুসংবাদ আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি কারো নসিব হয় তাহলে তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না। হজ্জে মাবরুর যা নসিব হয়, হজ্জে মাবরুর মানে হজ্জে মকবুল। হজ্জে মকবুল 2 ভাবে নসিব হয়। একটা তো হলো টাকা হালাল হতে হবে। হালাল টাকা যদি না হয়, কত লোকে হারাম পথে কামাই করে, খেলোয়াড়, নায়ক, গায়ক, নায়িকা, গায়িকা, এরা কামাই করলো। তো এই কামাই করে এই টাকা যদি হজ করে আসে, অনেক নায়িকা দেখা যায়, অনেক নায়ক দেখা যায়,
হজ করতে যায়, সেলফি তোলে, ছবি পাঠায় যে আমি হজ করতে আসছি। টাকা যদি হারাম থাকে, এটা কেমন যেন আল্লাহ তাআলার সাথে তামাশা করা হলো, ইসলামকে নিয়ে উপহাস করা হলো। টাকা আছে বলে হজ করতে চলে গেলাম আর খুব গর্ববোধ করলাম, এটা অত্যন্ত ভয়ের বিষয়। যেরকম হলে ইমানি বিরুদ্ধ নসিব হবে না। হারাম পয়সা দিয়ে হজ করতে গেলাম। কাফেররা পর্যন্ত নবীজির আসার আগে যে কাফেররা হারামের মধ্যে লিপ্ত থাকতো, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির মধ্যে লিপ্ত থাকতো, তারা পর্যন্ত খানায় কাবার যে তওয়াফ করতো, তো ওই কাপড় পরে তওয়াফ করতো না যে কাপড়টা হারাম পয়সা দিয়ে কেনা হয়েছে। তারা ভয় করতো যে আল্লাহর ঘর, তারা কাফের মুশরিক, কিন্তু আল্লাহর ঘর তওয়াফ করতে হবে, এই ভয়টা মনের মধ্যে ছিল যে আমাদের এই কাপড় যদি হারাম পয়সা দিয়ে, চুরি ডাকাতির পয়সা দিয়ে, ছিনতাইয়ের পয়সা দিয়ে কেনা হয়ে থাকে, তাহলে এটা পরে হজ করা যাবে না। তারা ওই কাপড় খুলে হজ করতো। এই ভয়টা কাফেরদের অন্তরে ছিল, কিন্তু মুসলমান তার অন্তরে এই ভয়টা নাই। না থাকার কারণে হারাম কামাই করে যখন মঞ্চে উমরা করতে চলে যাচ্ছে, যখন মঞ্চে হজ করতে চলে যাচ্ছে, এটা উপহাস করা ইসলামের সাথে, এটা মারাত্মক ভয়ের কারণ। তো যে ব্যক্তি হজ্জে মাবরুর নসিব হবে, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। হজ্জে মাবরুরের জন্য 1 নম্বর জিনিস হলো টাকা হালাল হতে হবে। 2 নম্বর হলো ওইখানে যে 3টা কাজ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তুমি এই নম্বরে ফোন করেছি, বড় মোবাইল নাই? না না, এটা তো ছোটটা। হ্যাঁ, এটা থাকে তো, মানে ওটাতে ই করেছিলে বড়টাতে, ওটা হয়তো বাসায় থাকে, দেখা হয় না। কি জরুরি কোনো খবর আছে? আচ্ছা, হ্যাঁ না, খবর তো হয়। হ্যাঁ আচ্ছা, ওই বয়ানে আছি তো, বয়ান হচ্ছে একটা, ওই হিসাবে বড় বয়ান আছে 10:30টার দিকে, ওই 10:30টায়, রাত 10:30টায় বড় বড়টায় ফোন করবো। 10:30 11টা বাংলাদেশি টাইম, মানে এখনকার 8টা। এসে নামাজ কটায়? 8:12 এসার পরে করবো। এসে নামাজ পড়ে এসে ওই সময় এখানে 11টা বাজবে, ওই সময় করলে আমরা করবো। তো আলহামদুলিল্লাহ, হজের কথাই বলছিলাম। এক্ষুনি ফোন করলো সৌদি আরব থেকে, হজে গেছে মশলা জানার জন্য। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। তো হজ্জে মাবরুরের জন্য 1 নম্বর জরুরি হলো হালাল টাকা লাগবে। 2 নম্বর হলো ওখানে যাওয়ার পরে 3টা কাজ থেকে বিরত থাকতে হবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ঝগড়াঝাটি করা যাবে না, অশ্লীল কোনো কাজ করা যাবে না, এবং তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যাবে না। এই 3টা কাজ আমাদের বেশিরভাগই আমরা এখানে যে করি, বাংলাদেশি লোকজন যারা আছে বিশেষ করে, যাওয়ার সাথে সাথে ঝগড়াঝাটি শুরু হয়। মুআল্লিম যে নিয়ে যায় তার সাথে গণ্ডগোল লাগে, থাকা নিয়ে গণ্ডগোল লাগে, খাওয়া নিয়ে গণ্ডগোল লাগে, মশলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক লাগে, এই করে পুরো হজটাকে নষ্ট করে ফেলে। আর এখন তো রফাস, অশ্লীল কর্মকাণ্ড, এটা মোবাইলের মাধ্যমে ব্যাপক। আগে টিভি থাকতো হোটেলের রুমে, লোকেরা ভয়ের টিভি দেখতো না, যে হজ করতে আসি, টিভি দেখলে কেমন দেখা যায়, লোকেরা কী বলবে। এখন তো মোবাইলের মধ্যে টিভিতে যে জিনিস দেখা যায়, মোবাইলে ওই জিনিসই দেখা যায়। আগে টিভি দেখতে ভয় করতো, এখন আর মোবাইল দেখতে ভয় লাগে না, একই জিনিস দেখে। আমাকে খানায় কাবা, মসজিদে হারাম, ওখানে লম্বা সময় বসে থাকতে হয়, ওই মোবাইল নিয়ে ব্যস্ত। আবার কেউ তওয়াফ করছে, তখন সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আবার হোটেলে আসছে, ওইখানেও মোবাইল নিয়ে ব্যস্ত। অথচ মোবাইল খুললে তো মেয়ে লোকের ছবি আসে, ইউটিউবে গেলে মেয়ে লোকের ছবি আসে, খবর শুনলে মেয়ে লোকের ছবি আসে। তো বেগানা মহিলাকে সরাসরি দেখা যেমন গুনাহ, আবার ছবির মধ্যে দেখা, মোবাইলের মধ্যে দেখা, টিভির মধ্যে দেখা একই রকম গুনাহ। তো হজে যাওয়ার পরে যারা এইভাবে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, এতে হজ কেমন হবে? আল্লাহ যেন বলছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুক। ঝগড়াঝাটি করা চলবে না, অশ্লীল কাজ চলবে না, কোনো ফাসেকি কাজ করা চলবে না। তো ছবি দেখা, ভিডিও করা, ছবি তোলা, এই সবগুলো ফাসেকি কাজ। যার কারণে লোকেরা হজ করে আসছে,
কিন্তু হজ আর কবুল হয় না। আল্লাহ রফসা আল্লাহ ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তো হালাল টাকা দিয়ে যাবে, ওখানে যাওয়ার পরে এই 3টা কাজ থেকে বিরত থাকবে, তাহলে তার হজ্জে মাবরুর নসিব হবে। হজ্জে মাবরুর নসিব হলো কি না এটা বোঝার আলামত হলো দেশে ফিরে আসার পরে তার জীবনে আমূল পরিবর্তন আসবে। হজে যাওয়ার আগে যে অবস্থা ছিল এখন তার মধ্যে পরিবর্তন চলে আসবে। আগে যদি নামাজের পাবন্দি না থাকে তো নামাজের পাবন্দি করবে, হারামের মধ্যে থাকলে হারাম পরিত্যাগ করবে, মহিলারা বেপর্দা থাকলে পর্দাওয়ালা হয়ে যাবে, মানুষের হক নষ্ট করলে হক আদায় করে নেওয়ালা হয়ে যাবে। মেজাজের মধ্যে যদি কঠোরতা থাকে, উগ্রতা থাকে, অনেক থাকে, কথা কথা ঝগড়া গালাগালি তুই তুগারি এগুলো চলতে থাকে, কঠোর মেজাজ হজ থেকে আসার পরে একেবারে মাটির মানুষ হয়ে যাবে, জীবনে আমূল পরিবর্তন আসবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকের নিকট সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে কঠোর ভাষী হয়, কর্কশ ভাষী হয় এবং কঠোর মেজাজের হয়। হ্যাঁ, শক্ত কথা ছাড়া, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা ছাড়া, অন্তরের মধ্যে আঘাত দেওয়া ছাড়া কথা বলতে পারে না। এটা মা বোনদের মধ্যে অনেক থাকে এরকম, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে তার অভ্যাস। এরকম লোক আল্লাহর রহমত থেকে অনেক দূরে। তো এটা যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে যে হজ্জে মাবরুর নসিব হয় না। এটা তো হলো যারা হজে গেছেন, যারা হজে যাবেন তাদের জন্য করণীয়। আমরা যারা দেশে রয়েছি আমাদের জন্য হজ পর্যন্ত আল্লাহ তাআলা অনেকগুলো আমল করার সুযোগ দিয়েছেন। সেটা হলো যখন জিলহজ মাস শুরু হবে, জিলহজের চাঁদ দেখা যাবে, তখন থেকে কতগুলো আমল করতে হবে। কোরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। কোরবানি শুধু পুরুষের উপরে ফরজ না, কোরবানি কিন্তু মহিলাদের উপরও ফরজ। বর্তমান হিসাবে যার কাছে 2,30,000 টাকার সম্পত্তি আছে, সোনা রূপা নগদ টাকা ব্যবসার মাল এবং ঘরের অতিরিক্ত জিনিসপত্র যেগুলো ব্যবহার হয় না, কাজে লাগে না, যেমন অনেক মহিলা শখ আছে, মার্কেটে যায় বিভিন্ন শো পিস কিনে আনে, ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস কিনে আলমারির মধ্যে ভরে রেখে দিয়েছে, শোকেসের মধ্যে ভরে রেখে দিয়েছে। একটা শো পিস 2,000-5,000 টাকা দাম। এইগুলোর দামও ধরতে হবে। কারোর ডিনার সেট আছে, 10 সেট ডিনার সেট, সারা বছর আগে 2-3 সেট আরও অতিরিক্ত পছন্দ হয়েছে কিনে রেখে দিয়েছে। 1 সেট ডিনার সেটের দাম কত? 10,000 টাকা, কমপক্ষে 8,000 টাকা। দেখা গেল 10 সেট তার ডিনার সেট আছে, 30 পিসের হোক 40 পিসের হোক, তার লাগে হয়তো 2 সেট বা 3 সেট। অতিরিক্ত কিনে রেখে দিয়েছে শখ পুরো করার জন্য, ওইগুলোর দামও ধরতে হবে। টিভি একটা আছে 50,000 টাকা দামের, এটা লাগে না কোনো সময়, বেকার, ওইটার দাম ধরতে হবে। কাপড় আছে কোনো মহিলার 20 সেট, 3 সেট সর্বোচ্চ 5 সেট কাপড় জীবন চালানোর জন্য যথেষ্ট। এই অতিরিক্ত যে কাপড় থাকবে এই কাপড়গুলোরও দাম ধরতে হবে। এই সব দাম টাম বের করে কোনো মহিলার কাছে যদি 2,30,000 টাকার সম্পত্তি থাকে ঈদের 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, তাহলে তার উপরেও কোরবানি ফরজ হয়ে যাবে। এ কথা বললে হবে না, আমার তো নগদ টাকা নাই, আমি কেমন কোরবানি দেবো? নগদ টাকা নাই, এই জিনিসের মালিক হয়ে রয়েছেন, এগুলো দিতে হবে। হয় স্বর্ণ বিক্রি করতে হবে, বা স্বামী তাকে সাহায্য করবে, বা কারোর কাছ থেকে ধার নিতে হবে, নিয়ে কোরবানি করা ওয়াজিব। কিন্তু এই ব্যাপারে আমাদের অনেক মা বোনরা উদাসীন, তারা চিন্তা করে নেয় না, বলে আমার তো টাকা নাই নগদ, আমি কি কোরবানি দেবো? 2-3 ভরি স্বর্ণ আছে। কারোর কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে আর 10,000 টাকা থাকে, ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব, চাই নগদ টাকা থাকুক আর না থাকুক। কেন? এখন 1 ভরি স্বর্ণের দাম বিক্রি করতে গেলে 2,20,000 টাকা। আর যখন তার কাছে 10,000 টাকা নগদ থাকলো, তাহলে এখন তার সে 2,30,000 টাকার মালিক হয়ে গেছে, তার উপরে কোরবানি ওয়াজিব। নগদ টাকা না থাকলেও কোরবানি করতে হবে। কোরবানি যদি টাকা না থাকে ব্যবস্থা করবে, স্বামী তাকে দেবে গুনাহ থেকে বাঁচানোর জন্য, এটা জরুরি। এটা আমরা অনেক মা বোনরা জানি না। এই জন্য খুব ভালো করে এই মশলাটা বুঝে নিই যে পুরুষের উপরে যেমন কোরবানি ওয়াজিব, মা বোনদের উপরেও কোরবানি ওয়াজিব। ঈদের 3 দিন যিনি স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল, ঘরের অতিরিক্ত জিনিসপত্র যেগুলো কখনোই ব্যবহার হয় না, শুধুমাত্র শৌখিনতা পুরা করার জন্য রেখে দেওয়া হয়েছে, এই সবগুলোর দাম হিসাব করে ঈদের 3 দিন যার কাছে 2,30,000 টাকা সম্পত্তি থাকবে, চাই নগদ টাকা থাকুক আর না থাকুক, ওই মহিলাকে কোরবানি করতে হবে। টাকা না থাকলে ধার করবে, স্বামীর কাছ থেকে নেবে, স্বামী তার জন্য ব্যবস্থা করে দেবে। এটা আমরা না জানার কারণে কোরবানি থেকে বঞ্চিত হই।
অথচ কোরবানি না করলেও ধমকি আসছে। পুরুষরা নামাজ পড়তে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সিয়াতান ফালাম ইউজাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য রাখে কিন্তু কোরবানি করে না, সে যেন ঈদগাহে না আসে। পুরুষের জন্য ধমকি দেওয়া হয়েছে, মহিলাদের জন্য এই ধমকিটা প্রযোজ্য। এই জন্য আমরা হিসাব করবো আমার কাছে কি পরিমাণ সম্পত্তি আছে। যদি থাকে এই পরিমাণ, তাহলে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি যে আমাকে অবশ্যই কোরবানি করতে হবে। এবং কোরবানি করা এমন কোনো কঠিনও না। এখন তো আল্লাহর রহমতে 70,000 টাকা গরু পাওয়া যায়, বেশি বড় গরু দরকার নাই। যদি 70,000 টাকায় গরু পাওয়া যায়, আমি যদি এক ভাগ শরিক হই, তো 10,000 টাকা কোরবানি হয়ে যাচ্ছে। একটা ছাগল 10 থেকে 12,000 টাকার মধ্যে পাওয়া যায় ঈদের দিনগুলিতে। এক বছর বয়স পুরো হওয়া জরুরি ছাগল বা বকরি দেওয়ার জন্য। তো 10 থেকে 12,000 টাকা হলেই একটা কোরবানি করা হয়ে যায়। এটা চেষ্টা করলে, ইচ্ছা করলে সহজ। যদি সারা বছর টাকা জমাতে থাকে যে আমি নিজের টাকা দিয়ে কোরবানি করব, স্বামীর কাছ থেকে বা অন্যান্যভাবে মহিলারা যে টাকা পায়, যদি ওখান থেকে কিছু কিছু টাকা জমা করতে থাকে, তো এক ঈদ থেকে আর এক ঈদ পর্যন্ত তার 12,000 টাকা জমা হয়ে যায়। কিন্তু মহিলারা কী করে, স্বামীর কাছ থেকে টাকা পয়সা ঠিকই নেই। অনেক মহিলা আছে স্বামীর পকেট থেকে টাকা দিয়ে নেই অনুমতি ছাড়া। স্বামী তো দেয় খরচ করার জন্য, অনেকে আবার ফাঁক পেলে পকেট থেকে 500 টাকা 1000 টাকা বের করে নিল, ওকে বলেও না, হ্যাঁ, নিয়ে বাস নিজে জমা করে রাখে। জমা করে কি জন্য? ওর দামি দামি কাপড় কিনতে হবে, হয়তো স্বামীর কাছে চাইলে উনি দিতে চাইবেন না। তো টাকা দিয়ে তারা জমায়, এই যে কাপড় চোপড় কেনে, এটা ওটা কেনে। কিন্তু আমি জমাচ্ছি এই জন্য যে কুরবানি করব, যেন ঈদের সময় স্বামীর উপরে চাপ না পড়ে, এইটা মনে করে টাকা জমা করে না, কাপড় চোপড় কেনার জন্য টাকা জমা করে। কত বড় খারাপ কথা। কাপড় চোপড় তো আছেই, কিন্তু বাইরে গেলেই কাউকে দেখলেই আমারও এক সেট কিনতে মন চায়। এইভাবে আমি অনেক টাকা পয়সা জমা করে ফেললাম আর দুনিয়ার কাজে খরচ করলাম, কিন্তু আমি কত মাহরুম হয়ে গেলাম। একটা কুরবানি করলে কত লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করেছিলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি, ইতিহাস কি? বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মা লানা ফিহা রাসূলুল্লাহ, আমরা যদি কোরবানি করি আমাদের কি লাভ? বললেন, তুমি যে কোরবানি করবে, যে পশু, ওই পশুর গায়ে যতগুলো লোম আছে, পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি তোমার আমলনামায় লেখা হবে। এখন চিন্তা করেন, একটা গরু আমি পুরো দিতে পারি নাই, যদি আমি এক ভাগ দিই তাহলে ওই যত লোম ওই পরিমাণ নেকি দেওয়া হবে। আল্লাহ তাআলা ভাগ করবেন না, 7 ভাগ যদি দেওয়া হয়েছে, তো পশমগুলোকে 7 ভাগ করে 1 ভাগের নেকি তার আমলনামায় দেওয়া হবে। 7 জনে মিলে একটা গরু কোরবানি দিয়েছে, তো প্রত্যেকের আমলনামায় একই রকম নেকি লেখা হবে। একটা বকরি কোরবানি করেছে, যত পশম বকরির গায়ে আছে এই নেকি তার আমলনামায় লেখা হবে। এখন আবার কাপড় 5 সেট আছে, আপনি ঈদের সময় আবার 8,000 টাকাতে সেট কিনলেন, 10,000 টাকাতে সেট কিনলেন, কাপড় কিনলেন, সব পুরা হলো, কিন্তু কুরবানি করলেন না। কুরবানি না করে এই যে নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন, এটিকে পরে আর পাওয়া যাবে? আবার আগামী বছর কুরবানি আসার আগে এই নেকি পাওয়ার কোনো সুযোগ নেই। বছরের মাঝখানে কেউ যদি মানুষকে খাওয়ানোর জন্য কোনো পশু জবাই করে, তো খাওয়ানোর জন্য জবাই করলে নেকি পাবে, কিন্তু প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি, এটা শুধু কুরবানির জন্য খাস, এটা অন্য সময় পাওয়া যাবে না। তো বঞ্চিত হয়ে গেলাম। আমি কুরবানি করার সুযোগ ছিল কিন্তু কুরবানি করলাম না, এত বড় নেকি থেকে বঞ্চিত হয়ে গেলাম। আগামী কুরবানি পাবো কি না, কি নিশ্চয়তা আছে, কি গ্যারান্টি আছে? আমাদের সামনেই তখন কত লোক মারা যাচ্ছে। মারা যাওয়ার জন্য তো অসুস্থ হওয়া লাগে না, হার্ট ফেল করে মানুষ মারা যাচ্ছে। হার্ট ফেল এটা একটা রোগ, এটা আল্লাহ তাআলা বান্দার উপরে চাপিয়ে দিয়েছেন। আগের যুগে কোনো অসুখ বিসুখ ছাড়া মানুষ মারা যেত, তো লোকেরা মালাকুল মউত আযরাইল আলাইহিস সালামকে দোষারোপ করতো যে আমাদের জান কবজ করে নিয়ে গেছে, ওকে গালাগালি করতো। তো মালাকুল মউত আল্লাহর নিকট দরখাস্ত করে, আল্লাহ তোমার হুকুম ওই বান্দার জান কবজ করতে যায় আর বান্দারা আমাকে গালাগালি করে। তো আল্লাহ তাআলা বললেন, রাখো, এমন ব্যবস্থা করা হবে যে তোমাকে আর গালাগালি করবে না। তখন আল্লাহ তাআলা কী করলেন, অসুখ চাপিয়ে দিলেন। এখন হার্ট ফেল করে হঠাৎ করে মারা গেছে, সুস্থ মানুষ, খাওয়া দাওয়া করেছে, কথাবার্তা বলেছে, শুয়েছে, হঠাৎ করে বুকে ব্যথা মারা গেছে। তো একটা মালাকুল মউতকে গালাগালি করে না, কী বলে হার্ট ফেল করেছে, হার্ট অ্যাটাক করেছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছে। তো মালাকুল মউতের কথা ভুলে যায়। তো মৃত্যুর জন্য কোনো অসুখ হওয়া লাগে না,
বিছানায় পড়ে থাকা লাগে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। তো প্রতিটি মুহূর্তে আমার আপনার চিন্তা করা দরকার যে আমার মৃত্যুর জন্য প্রস্তুতি কতটুকু আছে। কুরবানি করতে পারা এটাও একটা প্রস্তুতি, যে আমি আমার নেকির পাল্লা ভারী করার জন্য এই আমলটা করলাম। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, এমনকি যদি সামর্থ্য নাও থাকে তারপরে যদি আমি কুরবানি করি কোনো গুনাহ হবে না। এমনকি কারো যদি মনে হয় আমার এই মুহূর্তে টাকা নাই, কিন্তু 2-1 মাসের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে, তো উনি যদি হিম্মত করে কারো কাছ থেকে ধার নিয়ে কুরবানি করেন, এটাও সৌভাগ্যের বিষয়। টাকা তো 2 মাস পর ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তখন আর কুরবানি করা যাবে না। এই জন্য কারো যদি সামর্থ্য থাকে, ইয়াকিন থাকে যে আমার টাকার ব্যবস্থা হয়ে যাবে, তাহলে তার জন্য এটা উত্তম। উনি কী করবেন, কারো কাছ থেকে ঋণ নিয়ে কুরবানি করবেন, পরে ঋণ শোধ করে দেবেন। আর যাদের সামর্থ্য আছে তারা তো নিজের কুরবানি করবেনই, আর একটা চেষ্টা করবেন নবীজির নামে একটা কুরবানি করতে, নফল কুরবানি। যদি 7 ভাগ হয়, 6 ভাগ লোক হয়েছে, আর 1 ভাগ বাকি, তো সবাই মিলে 7 নম্বর ভাগটা নবীজির নামে দিলে তারাও নবীজির নামে কুরবানি করার সওয়াব পেয়ে গেলেন। এই একটা আমল আমাদের সামনে আছে, তো আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য। এবং আমাদের আত্মীয় স্বজন বান্ধবীরা যারা এখানে আসতে পারে নাই তাদেরকে মশলাটা করে দেবো। আর একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো জিলহজের চাঁদ ওঠার পর থেকে শুরু হবে। যারা কুরবানি করতে চায় তাদের জন্য সুন্নত বলা হয়েছে যে তারা চুল ইত্যাদি, চুল কাটবে না, কোনো পশম কাটবে না, নখ কাটবে না। যারা কুরবানি করতে চায় জিলহজের চাঁদ ওঠার আগেই তারা ক্ষৌর কার্য কমপ্লিট করে ফেলবে। চাঁদ ওঠার পরে এইগুলো আর কাটবে না। হাজি সাহেবরা যেমন এহরাম বাঁধার পরে আর চুল নখ ইত্যাদি কাটতে পারে না, একবার এহরাম খোলার পরে এগুলো কাটবে। অনুরূপভাবে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করলো সেও জিলহজের চাঁদ ওঠার পরে এইগুলো কাটবে না। কেমন যেন হাজিদের সাথে তার একটা মুশাবাহাত থাকলো, একটা সাদৃশ্যতা থাকলো। উলামায়ে কেরাম বলেন, এই যে হজে যেতে পারলো না কিন্তু কুরবানি করবে, হাজিরাও কুরবানি করে হালাল হবে, এই ব্যক্তিও দেশে থেকে কুরবানি করে এরপর চুল নখ কাটলো, তো আশা করা যায় হাজিদের মতন তাকেও একটা সওয়াবের অংশ দেওয়া হবে। আল্লাহ তাআলা দয়াবান, বান্দাকে সামান্য সামান্য আমলে অনেক নেকি দিতে চান, এই জন্য এই অবস্থাটা রাখা হয়েছে। তো জিলহজের চাঁদ ওঠার পরে আমরা আরেকটা কাজ যে করবো, যে আমরা চাঁদ ওঠার আগেই এইগুলো সব শেষ করে ফেলবো। ওই 10 দিন চুল নখ ইত্যাদি কোনো কিছু কাটবো না, কুরবানি হয়ে যাওয়ার পরে কাটবো। এরপর ওই 10 দিন দিন এবং রাতের এত ফজিলত, এটা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই 10 রাতের কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ফজরের কসম, 10 রাতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খান ওই জিনিসের গুরুত্ব, ওই জিনিসের মর্যাদা বেড়ে যায়। তো 10 রাতের কসম খেয়েছেন মানে জিলহজের চাঁদ ওঠা থেকে কুরবানির রাত পর্যন্ত 10টা রাত। এই 10টা রাতের কসম খেয়ে এই 10 রাতের ফজিলত বুঝাতে চেয়েছেন। হাদিসের মধ্যে ফজিলত বলা হয়েছে যে এই 10 দিন যারা রোজা রাখবে, প্রত্যেক রোজার বিনিময়ে তার আমলনামায় 1 বছর নফল রোজার সওয়াব লেখা হবে। আর ঈদের আগের দিন 9 তারিখ ইয়ামে আরাফা আমাদের দেশে, কালকে ঈদ, আজকে 9 তারিখ। এই 9 তারিখের রোজা যে রাখবে তার সামনের 1 বছরের, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ইয়ামে আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া বা'দাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের রোজার দ্বারা আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। যদি আমরা 9 দিন রোজা রাখতে পারি তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি হিম্মত না হয় তো কমপক্ষে ঈদের আগের দিনের রোজাটা অবশ্যই রাখবো, ইয়াউমে আরাফা। অনেক আল্লাহ বান্দা আছেন যারা জিলহজের 9টা রোজায় রাখেন, এবং রোজা রাখতে নিয়ত করলে কোনো কষ্ট হয় না। বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে চায়, যতই গরম দিন হোক, যতই বড় দিন হোক, কষ্ট কিন্তু তেমন হয় না। এই জন্য আমরা এখন থেকে নিয়ত করব যে জিলহজের 9 রোজা আমরা অবশ্যই রাখবো, এবং বাসায় যে স্বামী সন্তান যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করব, এখন থেকে প্রস্তুতি নেব। হ্যাঁ, যে এত বড় সুযোগ, 9টা রোজার মাধ্যমে আমরা কেমন যেন 9 বছরের গুনাহ মাফ করিয়ে নিচ্ছি, 9 বছরের রোজা রাখার নেকি লাভ করছি। দেখে ছেড়ে দিলে
আমি অনেক বড় নেকি থেকে বঞ্চিত হয়ে গেলাম। আর প্রত্যেকটা রাতে ইবাদত সম্পর্কে বলা হয়েছে, এই 10টা রাত, প্রথম যে 9 রাত 1 তারিখ থেকে এই 9 রাতের প্রত্যেক রাতের ইবাদত করা শবে কদরের সমতুল্য নেকি। রমজানের শবে কদর পাওয়ার জন্য আমরা লালায়িত থাকি, আগ্রহী থাকি, খুঁজতে থাকি। শবে কদর ইবাদত করলে কি হয়? 1000 মাস ইবাদতের নেকি পাওয়া যায়। 1000 মাস ইবাদতের নেকি পাওয়া যায়। অনুরূপভাবে যদি এই 10 দিন 10 রাত ইবাদত করা হয়, তাহলে প্রত্যেক রাতের ইবাদতের বিনিময়ে এই 1000 মাস ইবাদত, 1000 মাসের 83 বছর 4 মাস। তো আমি 9 রাত ইবাদত করলাম। শবে কদর রমজানে সারা বছরে একটা, আর কুরবানির 9 রাতে 9টা শবে কদর। কিন্তু তখন আমরা ঘুমিয়ে কাটাই। এটা প্রস্তুতি নেওয়া যে এই 9টা রাত আমরা ইবাদত করবো। যদি রোজা রাখি তাহলে সেহরি খাওয়ার জন্য উঠতেই হবে। একটু আগে আগে উঠে 1 ঘন্টা ইবাদত করলাম, তাহাজ্জুদ করলাম, কোরআন তেলাওয়াত করলাম। তো রোজা রাখলে ওই বরকতে আমাদের রাত্রি জাগরণ করা হয়ে গেল, রাতের ইবাদত হয়ে গেল। প্রত্যেকটা রাতে শবে কদরের নেকি আল্লাহ তাআলা দান করেন। আর ঈদের আগের যে রাত, এই রাতটা আরো গুরুত্বপূর্ণ। 2টা ঈদের রাত, একটা রমজানের শেষ রাত যেটা ঈদ উল ফিতরের আগের রাত, আর কোরবানির ঈদের যে রাতটা। এই 2 রাত সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, মান কামা লাইলাতাল ঈদাইন লাম ইয়ামুত কলবুহা ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি 2 ঈদের রাতকে জাগ্রত থাকবে, 2 ঈদের রাতকে জিন্দা রাখবে, অর্থাৎ ইবাদতের মাধ্যমে এই 2 রাতে ইবাদত করলো, কিয়ামতের কঠিন দিনে যখন মাথার উপরে সূর্য থাকবে, জমিন পুড়ে তামা হবে, জাহান্নাম হাকডাক করতে থাকবে, ওই সময় সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত, নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। যারা 2 ঈদের রাত জাগ্রত থাকলো, হাদিসের মধ্যে বলা হচ্ছে ওই দিন এদের কোনো ঘাবড়াহট থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো ভয় থাকবে না। তারা ইতমিনানের সাথে হাসরের ময়দানে অবস্থান করতে থাকবে। তো এই রাতটা তো বছরে একবারই আসে। তো আমরা চেষ্টা করব ঈদের আগের রাতে ইবাদত করার জন্য। ঈদের আগের রাতে আমরা আদা রসুন দিয়ে ব্যস্ত হয়ে পড়ি, মশলা বানাতে ব্যস্ত হয়ে পড়ি, কালকে গরু কাটতে হবে, হ্যাঁ, কালকে রান্নার জন্য ঈদের আগের রাতে কি আনন্দ ফুর্তি, কি মশলা রান্না বান্না চলতেই থাকে। অথচ ইবাদতের রাত, গুনাহ মাফের রাত, এদিকে আমাদের খেয়াল যায় না। এজন্য চেষ্টা করব এই ঈদের রাতটাও যেন আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারি। এখনো 20-22 দিন সময় আছে। আমরা চেষ্টা করব এখন থেকেই এইগুলোর প্রস্তুতি নেওয়ার জন্য। তো কয়েকটা আমলের কথা বলা হলো। আর হলো জিলকদ মাস চলছে, এই মাসে রোজা রাখা, দান সৎকার করা, আর কোরবানি যাদের উপরে ফরজ তারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকা। আর জিলহজ মাস শুরু হলে কয়েকটা কাজ। একটা হলো যারা কোরবানি করব তারা আমরা চুল, নখ ইত্যাদি এইগুলো কিছুই কাটবো না, ক্ষৌর কার্য আগেই শেষ করে নেব। আর যখন থেকে চাঁদ উঠলো, প্রত্যেকটা রাত এবং প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন রোজা রাখার জন্য চেষ্টা করব, প্রত্যেকটা রাত ইবাদত করার জন্য চেষ্টা করব। এক এক রাতের ইবাদত শবে কদরের সমতুল্য সওয়াব। বিশেষ করে 9 তারিখ আরাফাত দিন, ওই দিনের রোজা, এবং 9 তারিখ দিবাগত রাত, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যে আরাফাত রোজার দ্বারা 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আর ওই দিনের রাতের ইবাদত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বিভীষিকা থেকে বান্দাকে হেফাজত করবেন। তো এই সুযোগটা আমাদের সামনে রয়েছে, আমরা এটা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। কিছু প্রশ্ন আছে, এটা উত্তর দেওয়া হচ্ছে। যদি কোনো মহিলা থাইরয়েড অসুখের জন্য পিরিয়ডের তারিখ 10 দিন ওভার হওয়ার পর সে গর্ভবতী, কিন্তু ডাক্তার নিষেধ, সে বাচ্চা নিতে পারবে না, সেক্ষেত্রে ঔষধ খেয়ে সে পিরিয়ড রেগুলার হলে কি গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, এগুলো যেটা আল্লাহ পক্ষ থেকে আছে। এটা তো হলো একটা প্রাকৃতিক বিষয়। এরকম এভাবে ছেড়ে দিলে শারীরিক অবস্থা ঠিক থাকে, কিন্তু যদি ব্যতিক্রম হয় তখন শারীরিক কোনো অসুবিধা হতে পারে। কিন্তু যদি ডাক্তারের পরামর্শ দেয় বা অন্য কোনো কারণে ওষুধ খেয়ে এটাকে ঠিক রাখে, তাহলে কোনো গুনাহ হবে না, গুনার কিছু না এখানে। স্বপ্নে যদি কেউ নামাজে সূরা ইখলাস, ফাতিহা, আয়াতুল কুরসি পড়তে দেখে, এটার অর্থ কি? এবং আবার
যদি দেখে পরবর্তীতে সে কী করবে। এগুলো একটা সৌভাগ্য। স্বপ্ন যে মানুষ দেখে, স্বপ্ন দুই রকম হয়। আসলে সারাদিন মানুষ যে কাজকাম করে ওই কাজের একটা প্রতিফলন সে দেখতে পায়। যদি খারাপ লোকের সাথে মেশে খারাপ কাজ করে তখন সে খারাপ জিনিস দেখে, আর যদি ভালো কাজ করে তখন ভালো জিনিস তার চোখে পড়ে। এবং ভালো স্বপ্নের মাধ্যমে বান্দাকে সুসংবাদ প্রদান করা হয়। এই স্বপ্নকে বলা হয়েছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করার পরে 6 মাস পর্যন্ত ওহী বন্ধ ছিল, তখন ভালো ভালো স্বপ্ন দেখতেন। তো ভালো ভালো স্বপ্নের মাধ্যমে বান্দাকে সুসংবাদ প্রদান করা হয়। কেউ নামাজের মধ্যে সূরা ইখলাস, ফাতিহা, আয়াতুল কুরসি এইগুলো পড়তে দেখলো। এইগুলো পড়তে দেখার অর্থ হলো যে তার এই নামাজের আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে এবং এতে আরও বেশি বেশি মনোনিবেশ করা দরকার। তাছাড়া সূরা ইখলাস, সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি এটা একটা ফজিলত আছে, এর দিকে ইশারা। এটা লাভ করার জন্য চেষ্টা করা। যেমন সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনে পাকের সওয়াব পাওয়া যায়। যে কোনো সময় নিহিত পিতামাতা, আত্মীয় স্বজন তাদের আমল নামায় নেকি পৌঁছানোর জন্য এই সূরা ইখলাস আমরা 3 বার পড়ে যদি দোয়া করি তো কেমন যেন 1 খতম কোরআন শরীফ তাদের আমল নামায় পৌঁছে দেওয়া হলো। আয়াতুল কুরসিকে বলা হয়েছে কোরআনে পাকের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। ফরজ নামাজের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে তার সম্বন্ধে সুসংবাদ দেওয়া হয়েছে যে তার মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, মৃত্যুর সাথে সাথে যে জান্নাতে ফেসলা। এটা আমরা আমল করব। সালাম ফেরানোর পরে আগে আমরা আয়াতুল কুরসিটা পড়ে নেব, এরপরে একটা তাসবিহ পড়ব 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এটা হলো ফরজ নামাজের পরে। সালাম ফেরানোর পরেই আগে আয়াতুল কুরসি পড়ব প্রত্যেক ফরজ নামাজের পরে। এরপর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এটা পড়ে আমরা এখন দোয়া করব। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এরপর সুন্নত ইত্যাদি শেষ করে তাসবিহ ফাতিমে যেটা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলটা আমরা করব। এটা কিন্তু তাড়াহুড়া করে আমরা আমলগুলো করতে পারি না, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। তো আয়াতুল কুরসি দেখার অর্থ হলো যে ফজিলতের দিকে ইশারা করা এবং এটা যেন লাভ করতে পারে ফজিলত, তার দিকে একটা ইঙ্গিত। আমরা সবাই স্বপ্ন দেখি আর না দেখি আমরা সকলেই এই আমলটা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।